ছোট্ট ছোট্ট টিলা দ্বারা বেষ্টিত বিশাল জলাশয়ের মাঝে বাঁকুড়ার গর্ব। হ্যাঁ, আমি কথা বলছি সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রকল্প মুকুটমণিপুর ড্যাম বা কংসাবতী ড্যাম। আর আমি এখন দাঁড়িয়ে মুকুটমণিপুর ড্যামে। আর আপনাদের সবাইকে স্বাগত ট্র্যাভেল জার্নির আরও একটি নতুন পর্বে। তাহলে সপ্তাহান্তের 2-1 দিনের যদি হাতে ছুটি থাকে আর এই রকম অপরূপ সৌন্দর্যের যদি ছোঁয়া আপনি পেতে চান, তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে আনি মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুরে কিন্তু কিভাবে আসবেন? সবথেকে বেস্ট অপশন সড়কপথ। কলকাতা ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ, বিষ্ণুপুর হয়ে ঘন্টা 5 পৌঁছে যান মুকুটমণিপুর। এছাড়া ট্রেনে আসলে বাঁকুড়া অথবা বিষ্ণুপুর হয়ে পৌঁছাতে পারেন। কিছু ট্রেনের ডিটেলস দেওয়া থাকলো স্ক্রিনে। সড়কপথে আসলে অবশ্য জয়পুর জঙ্গলের সবুজের সাথে বনলতাতে একটি টি অথবা পাথররাস পর্বে ব্রেক নিতেই পারেন। বিষ্ণুপুর পেরোতেই তালডাংরা নাকাইজুড়ি সংলগ্ন জঙ্গলের সবুজ অভ্যর্থনা আপনাকে অভূতপূর্ব অনুভূতি দেবে। আর সেই অনুভূতি জোরালো হয়ে যাবে যদি আপনি আসেন শীতের সময়কালে। পাবেন টাটকা টাটকা খেজুরের গুড়ের মন মাতানো গন্ধ। চাইলে হাত লাগাতেও পারেন সেই কর্মকাণ্ডে। টাটকা টাটকা পুরো খেজুরের গুড় আপনার চোখের সামনে জাল দেয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো খেজুরের গুড়ের আখড়া একদম। কাকা, আপনার এই সিজনটা কবে থেকে শুরু হয়? অক্টোবর থেকে শুরু হচ্ছে? অক্টোবর বলতে আপনার ওই বাংলা ওই যে কার্তিক মাসের 1-2 তারিখের মধ্যে। আচ্ছা, আর এখন তো সিজন মোটামুটি শেষের দিকে। সিজন শেষের দিকে মাঘ মাসের 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ। এই দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে আপনার গুড় জাল দেয়া হচ্ছে। পাটালি ওজন হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। আর এইখানটায় পুরো খেজুরের গুড়ের পুরো একটা ফ্যাক্টরি। এটা খেজুরের গুড় আপনার এখানে 100 টাকা করে বলছে, আর পাটালি আপনার কেজি 150 টাকা করে এখন বাজার দর চলছে। খাতড়া বাজার পেরোতেই এই বোর্ড জানান দেবে আপনি আর কেবলমাত্র 7 কিলোমিটার দূরে মুকুটমণিপুর ড্যাম থেকে। সেই দূরত্ব কমাতে সঙ্গী এই হাতের নাগালের পাহাড়রা। মুকুটমণিপুর তো পৌঁছালেন, এবার প্রশ্ন হোটেল কোথায় নেবেন? সর্বোত্তম ঠিকানা ইউথ হোস্টেল, যা মুকুটমণিপুর ড্যামের একদম পাশে, যেখান থেকে চোখ জোড়ানো ড্যামের ভিউ থাকবে শুধুমাত্র আপনার জন্য। এছাড়াও থাকতে পারেন গ্রাম পঞ্চায়েত লজ, হোটেল মালঞ্চ, হোটেল আম্রপালি সহ অন্যান্য হোটেলে, যা নিয়ে শীঘ্রই থাকছে আলাদা একটি এপিসোড। মুকুটমণিপুর পৌঁছালেন, হোটেল ঠিক করলেন, এবার জানার ইচ্ছা আশেপাশে কোথায় ঘুরবেন আর খাওয়া দাওয়া বা কোথায় করবেন। এবং সেই প্রশ্নের উত্তরটা জানতে তাহলে চলুন এগিয়ে যাই ড্যামের দিকে, যেটি হলো এই পর্যটক স্থানের প্রাণকেন্দ্র। দোকানপাট, নৌকাবিহার, চড়ুইভাতি সবকিছুই ড্যাম সংলগ্ন। আর এখানেই তো অপেক্ষা করছে আপনাদের জন্য মুকুটমণিপুরের আসল ছবি। মুকুটমণিপুরের এই মার্কেট এরিয়া পুরো একদম জমজমাট, এখন লোকে একদম ঠাসা। আর এই মার্কেট পেরিয়েই কিন্তু আপনার এই নৌকা যে বিহার করার যে ঘাট, এই ঘাটগুলো দেখতে পাচ্ছেন। এখন পুরো মেলা বসে গেছে মুকুটমণিপুরে, মেলা। মোটরবোট ফুল প্যাকেজ যারা কত করে গো পেয়ারা চাট? 20 টাকা 100 বাটি।
খাওয়া দাওয়ার কিন্তু সব আয়োজন রয়েছে, কুলফি মালাই থেকে শুরু করে এই ঝালমুড়ি, চপ, পকোড়া, আর দেখুন শুধু চারিদিকটা। এই হচ্ছে আপনার মুকুটমণিপুরের জমজমাট সময়। দুপুরের খাওয়া দাওয়ার জন্য এদিন আমাদের চলে আসা ড্যামের পাশে থাকা খাদ্যছায়া হোটেলে। দুপুরের থালিতে আজকে আপনার এই যে রয়েছে ভাত, এখানে পাঁপড় ভাজা, আলু পোস্ত, এখানে বাঁধাকপি ফুলকপি মিশিয়ে একটা তরকারি করেছে, এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা আলু ভাজা, আর আমাদের সাথে এখানে মাছ আর ডিম নিয়ে আছে। এখানে থালিটা আপনার ভেজ থালি 70 টাকা, এক থালি 80 টাকা, আর মাছ থালি নিলে আপনার 100, আর মাংস আপনার চিকেন 4 পিস দিয়ে 150 টাকা থালি। এই রেস্টুরেন্টে আপনার একটা সবথেকে ভালো জিনিস যে এখন তো ছাদে খাওয়া যাচ্ছে, নিচে বসেও খাওয়া গেলে এখান থেকে পুরো ড্যামের ভিউটা কিন্তু অসাধারণ। আর খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু শাল পাতাতে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর সবকটাই দেখে মনে হচ্ছে ঘরোয়া রান্না। ডালের স্বাদটা তো খুবই ভালো। মধ্যাহ্নভোজ পর্ব সেরে চলুন জেনে নিই নৌকাবিহারের খবরাখবর। আচ্ছা, বোট ভাড়াটা এখানে কি রকমভাবে নেন একটু জানিয়ে দেন। ডিয়ার পার্ক মন্দির এগুলো সব যদি দেখেন তাহলে পার হেড 150 টাকা করে আমাদের ভাড়া। আচ্ছা, এরপর যদি 1 ঘন্টা ঘুরেন তাহলে 120 টাকা করে পার হেড। আবার 25 মিনিট আছে, ওটা পার হেড 50 টাকা করে নেওয়া হয়। কেমন যাচ্ছে এখন এই মরশুমটা? ভালো যাচ্ছে, মানে পর্যটক আসছে? হ্যাঁ, এখন তো পর্যটক মোটামুটি আসছে, পর্যটক এখন মোটামুটি ভালোই আছে। আমাদের অফ সিজনে আমরা এমনিতেই একদমই খালি বসে থাকা হয়, সেটাই। তার জন্যে আমরা এখনই ভাবছি শীতকালটা যেহেতু আছে আমাদের, না মুকুটমণিপুরে জনপ্রিয়তা আরও বাড়বে। একদম আমাদের জনপ্রিয়তা মুকুটমণিপুরে বাড়ার আমরাও এটা আশা নিয়ে আছি। আমাদের সব দিকের থেকে আছে, আমাদের যা বোটের আমরাও সেটা সবাইকে সেই ঠিকভাবে করছি আর কি, সবাইকে অপারেট করছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমাদের যেটা প্রশাসন থেকে নিয়ম করে দিচ্ছে সেই প্রত্যেককে আমরা লাইফ জ্যাকেট পরাচ্ছি। মুকুটমণিপুরে আসলে আপনার এই নৌকা বিহার তো অবশ্যই একটা আকর্ষণ আছে, আর তার জন্য আমাদের পুরো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে, এখন বোটে ওঠার পালা। দুর্দান্ত লাগছে জাস্ট এই পরন্ত বিকেলে আপনার এই সূর্যাস্ত হবে কিছুক্ষণে, আর তার সাথে এই কংসাবতী ড্যামে, মুকুটমণিপুর ড্যামে এখানে আমরা এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর সাথে এখানে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার করবে এই বোটে চড়ার মাধ্যমে। পঁয়ত্রিশ মিনিট আমাদের এই নৌকা চড়ে আমরা এখন ডিয়ার পার্ক দেখার জন্য যে পয়েন্টটা, তো সেখানে নামিয়ে দিল। এখান থেকে এখন দেখি ভ্যান বা মোটর ভ্যান বলছে, তো সেগুলো করেই এখন ডিয়ার পার্কে যাচ্ছি।
নদীঘাট থেকে ডিয়ার পার্ক যাতায়াতের জন্য টিকিট সংগ্রহ করুন। 1 থেকে 7 জন 320 টাকা, আর 8 থেকে 8 জনের বেশি হলে 40 টাকা মাথা পিছু। এই ভ্যানে করে এখন ডিয়ার পার্ক দেখতে চলেছি, আর সাথে কালো ধোয়া পুরো একদম উড়িয়ে চলছে এই ভ্যান। নৌকাঘাট থেকে ডিয়ার পার্কের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। পাঁচ থেকে 7 মিনিটে মোটর ভ্যান চেপে আমরা এসে পৌঁছালাম ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক এটা মূলত আপনার বনপুকুরিয়া ডিয়ার পার্ক নামে কিন্তু পরিচিত, আর এটা একটা আলাদা আইল্যান্ড এই আপনার মুকুটমণিপুর যে ড্যাম রয়েছে তো তার মাঝে। আর তার জন্য এই জায়গাটা কিন্তু আসার পথে কিন্তু আপনি রাস্তায় একদম আলাদা একটা দৃশ্য দেখতে পারবেন। পুরো চারিদিকটা জঙ্গল, জঙ্গলের মাঝে আপনার এরকম একটা পুরো ডিয়ার পার্ক। এই বাচ্চারা তার সাথে বড়রা কিন্তু ঘুরে দেখার জন্য কিন্তু দারুণ জায়গা। এই তারজালি দেয়া পুরো এই জায়গাটা বনপুকুরিয়ার এই আপনার ডিয়ার পার্ক। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো চারিদিকটা আপনার অরণ্যে ঘেরা, আর এখানেই কিন্তু হরিণদের দেখা মেলে। তার মধ্যে গোটা কয়েক এখন এখানে আপনার ঘুরে বেড়াচ্ছে, আর তাদেরকে খাওয়ারও দেয়া হচ্ছে। তো বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা আনন্দের জায়গা এটা। কত করে এটা? কেন পালাচ্ছিস কেন? হ্যাঁ, ছাগল আর হরিণ একসাথে পাতা খাচ্ছে। দে আমাকে দে, ও মুখ দেখাবে না। 5 টাকাই দেবো। আহ 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 দেখুন বাঘ ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। ডিয়ার পার্কের এখানে আপনার ছোট ছোট খাওয়ার দোকানও রয়েছে, শসা থেকে আপনার শুরু করে। দিনের বেলা শেষে এখন আর দোকানও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আসলে ছোটোখাটো আপনার খাওয়ার দোকান পেয়ে যাবেন। ডিয়ার পার্ক থেকে আপনার হাঁটা পথেই আপনার এই সোনার বাংলা পার্ক রয়েছে। এটা মূলত আপনার চিলড্রেন্স পার্ক, আর খুব সাজানো গোছানোভাবে এই পার্কটা রয়েছে। আর এখানে ঢোকার জন্য আমরা 10 টাকা কুপন কাটতে হবে। দেখি ভেতরে কি আছে। বনপুকুরিয়ার আপনার এই সোনার বাংলা পার্ক ঢোকার জন্য 10 টাকা হয়তো এন্ট্রি ফি রয়েছে, কিন্তু এখানে যদি আসতে চান ভাববেন হয়তো 10 টাকা দিয়ে কেনই বা আসবো। কিন্তু এই পার্কে ঢুকলে এই যে আপনার একটা আইল্যান্ড যে আপনার মুকুটমণিপুরে রয়েছে, তাকে জুড়ে যদি কিছু মানুষের কর্মসংস্থান হয়, এবং এখানে ধরুন যারা কাজ করছে, যে মালি আছে বা এখানে যে গার্ডেনটা যারা দেখাশোনা করছে, তাদের হয়তো কর্মসংস্থান হচ্ছে, এবং সেই 10 টাকা কন্ট্রিবিউশন কিন্তু আপনারাই করছেন। দেখার মধ্যে এখানে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক, এখানে ময়ূর রয়েছে, টার্কি রয়েছে, বাচ্চারা কিন্তু মজা পাবে। ডিয়ার পার্ক তো দেখা হলো, তার সাথে আমাদের এই জায়গাতেই কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে আপনার দুটো নদীর মিলনস্থল, কুমারী এবং কংসাবতী। তো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা এখন যাব পরেশনাথের শিব মন্দিরে। এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে আপনার মুকুটমণিপুর যে ড্যাম, যেখান থেকে নৌকাটা আমাদের ছেড়েছিল। আর এই দিকটা আপনার এই দিকটা থেকে আপনার কিন্তু কুমারী নদীটা এসছে। আর সূর্যাস্তের পরে আকাশের রং তো অন্য মাত্রা দিয়েছে। এই কুমারী নদী কিন্তু আপনার এই জায়গাটা করে কংসাবতী নদী, মানে এদিক থেকে যে কংসাবতী নদী আসছে তার সাথে কিন্তু কুমারী নদী এইখানে কিন্তু মিলিত হয়েছে। আর এই জায়গাটাই আপনার হচ্ছে মিলনস্থল। এই শেষ বেলায় বাবার কাছে এই আসা আর প্রণামটা চলুন জানিয়ে আসি। আর এখানে আপনার কিন্তু মন্দিরের একদম হাল হকিকত একদম চেঞ্জ হয়ে গেছে, মানে দারুণভাবে সাজিয়ে তুলেছে কিন্তু এই মন্দিরটা। আর দিনের শেষে
এই জায়গাটা আসার কিন্তু আলাদা একটা আনন্দ রয়েছে। সাথে দেখুন মন্দিরে ওঠার পথে এই ড্যামের দৃশ্য সন্ধেবেলায় অপূর্ব লাগছে। এই আপনার কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর ড্যাম, চারিদিকের আলোগুলো আপনার টিম টিম করে জ্বলে উঠছে, আর সাথে আকাশের এই রং, দুর্দান্ত দুর্দান্ত। পরেশনাথেরই শিব মন্দির। ড্যাম তৈরি হওয়ার আগে এখানে থাকা কোনো এক গ্রামে মহাদেব ছিলেন। ড্যাম তৈরির পরবর্তী সময়ে এটি এই পাহাড়ে প্রতিষ্ঠা করা হয়। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একদিন ধুমধাম করে এখানে উৎসব মেলা হয়। পরেশনাথ মন্দিরের পাশেই আছে কালীমায়ের মন্দির, চাইলে একবার দর্শন অবশ্যই করতে পারেন। পরেশনাথের এই শিব মন্দির দেখা শেষে নৌকা ভ্রমণের আজকের মতো আমাদের ভিউ পয়েন্ট কমপ্লিট। আর এই নৌকা ভ্রমণের পালা শেষে এখন রঘু ডাকাত হয়ে ফিরতে হবে। চারিপাশে প্রচণ্ড ঠান্ডা, এই মাফলার যে দেখছেন এটা জড়িয়ে পুরো রঘু ডাকাত হয়ে হোটেলের দিকে আমাদের ফিরবো। শীতের লাস্ট ট্রেনে বাড়ি ফেরা আর নৌকা ভ্রমণ করে কংসাবতী ড্যামে এই আপনার হোটেলে ফেরা, হ্যাঁ দুটোই হাড় কাঁপানো ব্যাপার। যারা করেছেন তারাই জানবেন এর মর্ম। ড্যামের ধারের মার্কেটের সাথে আপনার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো, তো এখানেও কিন্তু আপনার শৌখিন জিনিসপত্র সবই রয়েছে। ঘরের সাজ সরঞ্জাম থেকে শুরু করে যাবতীয় আপনার জিনিসপত্র কিন্তু এখানে আপনার পাওয়া যাচ্ছে। এই হরিণগুলোর কি দাম আছে? দুটো নাকি? আচ্ছা, এইটা আর এইটা একই সাইজের আপনার, এই দুটো সাইজ হিসাবে আপনার দাম হয় নাকি? স্টল নাম্বার 108 আপনার হারমোনি ক্রিয়েশন। তো এইখানে কিন্তু আপনার কাঠের সম্পূর্ণ শৌখিন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। চোখে দেখার সাথে পেটেও তো কিছু দেয়া চাই। আছে আছে, সব ব্যবস্থা উপস্থিত। সন্ধেবেলায় এই পুরো তেলে ভাজার দোকান দেখতে পাচ্ছেন মার্কেটে, আর সাথে এখানে গরম গরম চাও পাওয়া যাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এই রিমোট কন্ট্রোল গাড়িগুলো রয়েছে, আর এগুলো চড়তে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ পায়। সাথে এই মুকুটমণিপুরের এই রাস্তাটা, যেখানে আগে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি মানে পেন্ট করা থাকতো রাস্তার, এই যে দেখতে পাচ্ছেন এইখানে। আর এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এই রিমোট কন্ট্রোল গাড়ি করে এখানে পুরো চড়ে বেড়াচ্ছে। গাড়ি চড়াতে কতক্ষণ নাও কী হিসাবে? 100 টাকা করে। 100 টাকা করে কতক্ষণ চড়াও? ও আগে গাড়িগুলো আছে, যাবে আর আসবে। আচ্ছা আচ্ছা, ওই গাড়িগুলো ওইখানে যে দাঁড়িয়ে রয়েছে ওইখানে থেকে যাবে, এখানে আসবে। 100 টাকা এই গাড়ি রয়েছে। আচ্ছা, এইগুলো 50 টাকা। এই ঘুরতে ঘুরতে চাটা কিন্তু খুবই দরকার। আর এই কাকা রয়েছে, এই লিকার চা 5 টাকা আর দুধ চা 10 টাকা। তো এনাদের থেকে এইগুলো কিন্তু খেয়ে এনাদেরকে একটু সাহায্য করাটা অবশ্যই দরকার। মার্কেট জুড়ে চা তেলে ভাজা খেয়ে এবার চলে আসা মুকুটমণিপুরের নতুন চমক ফুড কোর্টে।
আপনার থালিগুলো কি এখন দাম হয়েছে? দাম হচ্ছে এখন আমার যেটা ভেজ মিল সেটা বলছি 2টো সবজি থাকবে, ডাল ভাজা, চাটনি, পাঁপড়, ঝুরি, আলু ভাজা, বাঁশকাঠি চালের ভাত, পেট পূরণ খাবার দিয়ে আমরা 80 টাকা নিচ্ছি। আচ্ছা, আর ডিম ভাত, মাছ ভাত? ডিম ভাত নিলে তার মধ্যে আর আপনার চাপবে, আপনার ওই 20 টাকা চাপবে, 100 টাকা হবে ডিম ভাত। মাছ ভাত? মাছ ভাত নিলে 120 টাকা পড়বে। আর চিকেন ভাত? চিকেন মিল নিলে 150 টাকা পড়বে। চিকেনে ক পিস 4 থাকবে? পিস থাকবে, বড় সাইজে 4 পিস চিকেন থাকবে। আর দেশি চিকেনও তো পাওয়া যায়? আপনার 200 টাকা পড়বে। 200 টাকা 4 পিস? 4 পিস। আর মটন নিলে 250 টাকা। 250 মটনটা অ্যাভেলেবেল পাওয়া যায়নি সব, আগে থেকে বলে রাখতে আগে হবে। থেকে বলে রাখলে আমরা ব্যবস্থা করে দিই। মোটামুটি 4 থেকে 5 প্লেট হলে তবে আমাদের মানে পড়তে হবে, অত দূর থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। মুকুটমণিপুরের আপনার এই ফুড কোর্টে H1 স্টলে আমাদের এই খাওয়া দাওয়া এর আগেও করেছি, কিন্তু এখানে খাওয়া দাওয়াটা এই যে দেখতে পাচ্ছেন, তো ভাত, তার সাথে ডাল, এখানে একটা তরকারি দিয়েছে, আর সাথে আপনার আলু পোস্ত আর চিকেন আপনার কারি রয়েছে, সাথে পেঁয়াজ লঙ্কা লেবু তো রয়েছে। তো এই দিয়েই পুরো আজকে রাত্রিবেলায় জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, আর গরম গরম ভাত দিয়েছে। চলুন ডালটা দিয়ে শুরু করি। আর এইটা সম্ভবত আপনার বাঁধাকপির তরকারি রয়েছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মানে এখানে খাওয়া দাওয়ার স্বাদ আমি যেহেতু আগে খেয়েছি, তাই একটা কথাই বলতে পারবো, ঘরোয়া স্বাদে দুর্দান্ত খাওয়া দাওয়া এখানে। আর এইবার এই পোস্ত, অসাধারণ রান্না, একদম ঘরোয়া মানের, আর টেস্ট তো অসাধারণ, মানে দুর্দান্ত টেস্ট হয়েছে। মাংসর ঝোলের এই হচ্ছে কালার, আর 4 পিস মাংস রয়েছে এখানে। এখানে হালকা লেবু দিয়ে, আর ঝোলের কালার আর গন্ধ, আর চিকেন দেখতেই পাচ্ছেন খুব ভালো কিন্তু সিদ্ধ হয়েছে, রং, স্বাদ আর মাংসের যে টেস্ট সব কিছুই 100-100। আর এখানে আমি যেহেতু খেয়েছি এর আগে, তো জানি এর টেস্টটা কীরকম হতে পারে। এই টোটো, অটো, ভ্যান দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। তো মুকুটমণিপুরে যারা ড্যামের রাস্তা ধরে বিভিন্ন ভিউ পয়েন্ট ঘুরতে চান, এই ভ্যানের মাধ্যমে কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন। বলছি, এই ভ্যানে করে ঘুরতে আপনার পুরো ভিউ পয়েন্টগুলো দেখাতে কত করে নিচ্ছেন এখন? 500 টাকা। আর কতগুলো ভিউ পয়েন্ট আপনারা ঘুরিয়ে দেখান এটা? 4টে জায়গা দেখান। কি কি জায়গা? পরশুনাথ শিবলিঙ্গ মন্দির, মুসাফিরানা পার্ক, ভিউ পয়েন্ট, আর কালী মন্দির, 2 নদীর সঙ্গমস্থল। সঙ্গমস্থলটা দেখেন, ঠিক আছে। মুকুটমণিপুরের সকালে আপনার এই ফুড কোর্টে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে আপনার ডিম টোস্ট আর পুরো গরম গরম চপ, আর সাথে আপনার এখানে পুরো পুরি সবজি, মানে ঘুগনি দিয়ে সকালে জলখাবারটা সেরে এখন ড্যামের যে আপনার গেটের নিচে যে যার রাস্তা, তো সেইখানে যাচ্ছি সকালবেলায়। তো চলুন গিয়ে ঘুরে আসি। এই দিকটা আপনার হোটেলগুলো দেখতে পাচ্ছেন, হোটেল অম্রপালি এবং তার সাথে হোটেল অপরাজিতা, এগুলো কিন্তু হোটেলগুলো রয়েছে। আর হোটেল নিয়ে আমাদের আলাদা একটা পর্ব থাকছে এই মুকুটমণিপুরে। আর সাথে এদিকে একটা আপনার লেখা আছে ফিটনেস জোন, ওপেন জিম। তো এখানে যারা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা দেখাতে চান, তো এটা আপনার করা হয়েছে। আর আমরা এখন এই দিকে আপনার এগিয়ে যাচ্ছি। ফুড কোর্ট ছাড়াও কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই লাইন দিয়ে পুরো থাকা আপনার হোটেল, পুরো এইদিকে দেখতে পাচ্ছেন ড্যামের এই রাস্তার ধারে। তো এই হোটেলেও কিন্তু আপনার সকাল, দুপুর, রাত্রেবেলায় কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যাবে, এবং চাইলে এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন।
লক গেটের যে নিচের আপনার রাস্তাটা, তো সেটা যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা জঙ্গলের পথ দিয়ে আর একটা আপনার এই চিলড্রেন্স পার্কে মাঝখান দিয়ে আপনার 10 টাকার টিকিট কেটে আপনি যেতে পারেন। তো জঙ্গলের রাস্তাটা ওখানে আপনার গার্ড ছিল, তো যেতে বারণ করছিল। তো আমিও সাজেস্ট করব না, এখানে আপনার সিঁড়ির রাস্তা রয়েছে চিলড্রেন্স পার্কে। তো সিঁড়ির রাস্তা দিয়ে পুরো একদম আপনার এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা রয়েছে যাওয়ার। তো এখান থেকে আমরা নিচে যাই, আর ওপর থেকে দেখতেও পাচ্ছি আপনার নিচে সবাই গেছে, নিচে গিয়ে খুব আনন্দও করছে। তো চলুন আমরাও যাই আপনাদেরকে নিয়ে। শুধু দেখুন, অপূর্ব, অতুলনীয়, কি সুন্দর লাগছে এই মুকুটমণিপুর ড্যামে। আপনার এই যে হালকা যে জলটা ছেড়েছে লক গেট থেকে, আর এই যে দেখতে পাচ্ছেন লক গেটগুলো পুরো লাইন দিয়ে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা লক গেটের আপনার 1টা কিংবা 2টো থেকেই আপনার জলটা পাস হচ্ছে। শুধু দেখুন এই দৃশ্যটা, মুকুটমণিপুর ড্যামের এই আপনার লক গেট থেকে এই যে দেখতে পাচ্ছেন পুরো ছোট ছোট ঝর্ণা, 1টা 2টো 3টে 4টে এরকমভাবে ঝর্ণার জল পুরো এই পাহাড় বয়ে আপনার এই দিকে চলে যাচ্ছে। আর এই ড্যাম আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো কিন্তু কেটে কেটেই আপনার এই ড্যামের সৃষ্টি হয়েছে। সুন্দর জায়গায় এসে দেখুন, এই সুন্দর একটা জায়গা, কিন্তু এখানেও লোকজন এসে এই জলের বোতল, চিপসের প্যাকেট অবশ্যই এসে খাওয়া দাওয়া করুন এখানে, কিন্তু এখানে ফেলার কোনো মানে হয় না। ঘরের সৌন্দর্যকে ছেড়ে আমরা সবসময় বাইরের টানে ঘুরে বেড়াই, কিন্তু ঘরের মধ্যে যে আমাদের বাংলার বুকে এরকম একটা অনন্য জায়গা এবং তার যে এই যে সৌন্দর্য, এটা পুরো ছড়িয়ে রয়েছে এই মুকুটমণিপুর ড্যামে। তো এই ড্যামের নিচে এই পাথরের এই যে আপনার ধারগুলো দেখছেন, এই নিচে যদি আসার সুযোগ পান একদম হাতছাড়া করবেন না। আর এখানে তো আপনার ঘন্টাখানেক সময় অনায়াসেই কেটে যাবে। সাথে এই যে লক গেটের যে জল ঝর্ণার ধারায় বয়ে আসছে, তো এখানে তো ইচ্ছা করছে এখনই আপনার গা ভেজাতে, কিন্তু এই আপনার জামা কাপড় না আনার জন্য যা হচ্ছে, ইচ্ছা থাকলেও আপনার কিন্তু গা ভেজাতে পারছি না। কিন্তু আপনারা আসলে সেই সুযোগটা কিন্তু করে আসবেন। লক গেটের নিচে ঘোরার সাথে চিলড্রেন্স পার্কে ঘোরাঘুরির জন্য কিছুটা সময় রাখলে মন্দ হবে না। আমরা এতক্ষণ যে ড্যামের নিচে ছিলাম, তো এই আপনার ড্যামের ওপরে এই যে লক গেটের পুরো রাস্তায় চলে এসেছি। এই টোটাল 11টা লক গেট, কিন্তু লক গেটের মধ্যে যেমন নিচ থেকে দেখাচ্ছিলাম আপনার একটা হয়তো লক গেট একটু খোলা রয়েছে, বাকি কিন্তু লক গেট বেশিরভাগই আপনার বন্ধ। আর এই হচ্ছে আপনার মুকুটমণিপুরের ড্যামের লক গেট, আর এই দিকটা আপনার বিস্তীর্ণ ড্যামের জলাশয়। মেন লক গেটের সাথে আপনারা চলে আসতে পারেন। লক গেটটাকে পেরিয়ে আপনার ছোট যে ক্যানেল আছে, ক্যানেলের পাশে আই লাভ মুকুটমণিপুর তার লোগোর সামনে। আর এইখান থেকে দাঁড়িয়েও কিন্তু আপনার লক গেটগুলোকে পেছন দিক থেকে আপনারা দেখতে পারবেন। জল এখন মানে ড্যামে ভালোই রয়েছে, কিন্তু যেটা আপনার এই আই লাভ মুকুটমণিপুরে
মানে পর্যটক মানে আপনি সুযোগ পাবেন কি পাবেন না কোনো তার ঠিক নেই, যে এক একজনের পর একজন ফটোশ্যুট হয়েই যাচ্ছে। তো আলাদা একটা ক্রেজ রয়েছে এই মুকুটমণিপুর আপনার ড্যামের এই পর্যটক স্থানকে নিয়ে। এই আপনার ফটোশ্যুট পয়েন্ট বা আই লাভ মুকুটমণিপুরে এই পয়েন্টটার পাশেও কিন্তু আপনার এই যে দোকানপাট রয়েছে, তো এখানে খাওয়া দাওয়া আপনারা চাইলে করতে পারেন। এগিয়ে আসলেই এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন এটা একটা ছোট ক্যানেলের আপনার লক গেট, আর এইখান থেকে লক গেটের পাশ দিয়ে এই আপনার দেখতে পাচ্ছেন পুরো জলটা এখান থেকে কিন্তু ফ্লো হয়ে যাচ্ছে। আর এই ক্যানেলটাই কিন্তু আপনারা যখন আসবেন এই মুকুটমণিপুরের রাস্তায়, যখন আপনারা জঙ্গলটা পেরোবেন বিষ্ণুপুরের পরে, এই ক্যানেলটাই কিন্তু আপনার দেখতে পারবেন। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।